বীরভূমে খেলা শুরু। 11-0 ব্যবধানে জিতবে তৃণমূল। প্রার্থী ঘোষণার পর বার্তা অনুব্রত মণ্ডলের। দীর্ঘ প্রতীক্ষার অবসান। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর অবশেষে জনসমক্ষে এলেন বীরভূম জেলা তৃণমূলের দাপুটে নেতা তথা দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। আজ 18 মার্চ বুধবার বোলপুরের রাজপথে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন বীরভূমের জেলার বিজেপি খাতা খুলতে পারবে না। জেলায় 11টি আসনে ঘাসফুল ফুটবে বলে আত্মবিশ্বাসী তিনি। গত মঙ্গলবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রাজ্যের 294টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও গতকাল সারাদিন অনুব্রত মণ্ডলকে প্রকাশ্যে দেখা যায়নি। তবে আজ বুধবার রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোলপুর রেল ময়দান থেকে আয়োজিত তৃণমূলের মিছিলে যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন বোলপুর দলীয় প্রার্থী চন্দ্রনাথ সিনহা। মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। সেখান থেকে মেজাজি ঢঙে বিরোধীদের হুঁশিয়ারি দেন অনুব্রত। রাজনৈতিক মহলের মতে অনুব্রত মণ্ডলের এই সক্রিয়তা এবং খেলা হবে বার্তা নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে। বোলপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। দেখুন, যেভাবে গ্যাসের দাম আচমকা বাড়ছে, মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী পরশুদিন রাস্তায় হেঁটেছেন। তাই আমরাও আজকে বোলপুর শহরে মানুষকে জানান দিচ্ছি যে তারা বেহিসাবিভাবে যে সরকার চালাচ্ছে তাদের বোঝা উচিত ছিল যে এই যুদ্ধ হবে, আমাদের দেশে অসুবিধা হবে। তা সত্ত্বেও তারা কোনো আগে থেকে প্রিকশন না নিয়ে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, তারা এতদিন ঘুমাচ্ছে। তাই এই যে বৃদ্ধিটা হলো, আমরা আগেও দেখেছি যে এরকম একটা সুযোগে বৃদ্ধি করে, তারপরে যখন বাইরের দাম কমে কিন্তু আমাদের দেশের দাম কমে না। তাই আমাদের আশঙ্কা এই দামটা থেকেই যাবে। তাই আমরা মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ করি। আচ্ছা, এখনো পর্যন্ত তো যেভাবে হয়রানি হচ্ছে মানুষের, এই হয়রানি নিয়ে কি বলবেন? দেখুন, এই সরকার তো 14 সাল থেকে মানুষকে হয়রানিতে নিয়ে যাচ্ছে, একটার পর একটা। তারা কোনো পরিকল্পনা নেই। তারা নোটবন্দি থেকে শুরু করে আজকে গ্যাস নিয়ে মানুষকে হয়রানি হচ্ছে, কদিন আগে এসআইআর নিয়ে হলো। তারা এইভাবে বারে মানুষকে বিপদে ফেলে চাইছে। তাই সেদিন দুঃখের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 26 আসুক যাক, তারপরে 29 আমরা দেখবো এই সরকার কী করে থাকে। দাদা, একটা বিষয় যে কিছু জায়গায় কালোবাজারি চলছে, এই জ্বালানি গ্যাস নেই, কি বলবেন এই বিষয়টা? আমাদের প্রশাসন সজাগ আছে, প্রশাসন সব ব্যাপারে লক্ষ্য রাখছে। আশা করি যদি খবর থাকে আপনাদের দেন, তার ব্যবস্থা প্রশাসন। বিধানসভা নির্বাচনে এটা কতটা প্রভাব ফেলবে, গ্যাসের এই যে মূল্যবৃদ্ধি বা গ্যাসের যে হয়রানি? সবের দিনই তো এফেক্ট পড়ে আছে, আর কি নতুন করে কি হবে? শুধু ভোটের দিনে 23 এপ্রিলে অপেক্ষা, তারপরেই দেখতে পাবেন বিজেপি আদৌ থাকবে কিনা একটা সিট, সেটা সম্ভব। দেখুন, সেটা তো আমরা সবাই জানেন যে গ্যাসের দাম কি পরিমাণে। সামনে ঈদের সময় গ্যাস পাওয়া যাচ্ছে না, এ খুব কষ্টের ব্যাপার। তার জন্যই আজকে মিছিল। তবে বীরভূম জেলায় 11টা সিটে 11টাই জয়লাভ হবে। দাদা, কালোবাজারি খবর পাওয়া যাচ্ছে, রান্না গ্যাস নেই, কি বলবেন? সব জায়গায় তো বললাম দু নম্বরই অন্যায় এটা। দাদা, বীরভূমের নির্বাচন প্রায় শুরু হয়ে গেছে, রাজ্য নির্বাচন শুরু হয়ে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। প্রচারে কবে থেকে নামছেন? আপনি প্রচারে কবে? দেখতে বললেন তো, মিছিলে হাঁটলাম, 2-1 দিনের ভেতরেই সব দেখতে হবে। তাহলে তো আবার খেলা শুরু 100 ভাই, যাও। ধন্যবাদ। নির্বাচনে যে প্রার্থী অত নয়, পার্টির ক্যান্ডিডেট 11টাই জিতবে। বীরভূমে 11 230 থেকে 235, অনেকবার 230 থেকে 235। যাও।